আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দেখব কিভাবে ইকম ড্রাইভে একাধিক ওয়েবসাইট এড করে ব্যবহার করতে পারি। সর্বপ্রথম আমরা ওয়েব অর্ডার থেকে কমার্স ইন্টিগ্রেশনের নিচে দেখতে পাবো যে এডিশনাল সাইট, এই বাটনে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা অ্যাড নিউ সাইটে ক্লিক করব। আমরা আমাদের কমার্সে আসবো। কমার্সে আসার পরে আমাদের যে ডোমেন নেমটি আমরা কপি করব। অবশ্যই খেয়াল রাখতে হবে WP admin এই লিখার আগে পর্যন্ত যা কিছু আছে, অর্থাৎ যদি আমাদের সাবডোমেন হয়ে থাকে তাহলে অবশ্যই .com এর পর সাবডোমেনের সাফিক্স অথবা প্রিফিক্স এই অংশটুকু কপি করে এই স্ল্যাশ সহ আমরা কপি করে সেটা ইকম ড্রাইভের সাইট নেম এবং ওয়েবসাইট ইউআরএল এ পেস্ট করে দেব। দেন আমরা আসবো কমার্স থেকে সেটিংস অপশনে। এখান থেকে আমরা অ্যাডভান্স, দেন রেস্ট এপিআই। রেস্ট এপিআইতে এসে আমরা একটি কি জেনারেট করে নিব, অথবা আমরা অ্যাড কি এই বাটনে ক্লিক করলে আমাদের একটি ক্রেডেনশিয়াল জেনারেট হয়ে যাবে। আমরা ডিসক্রিপশনে আমাদের সফটওয়্যার নেমটি দিয়ে দিতে পারি চাইলে। পারমিশন হবে রিড এবং রাইট, বোথ পারমিশন দিয়ে আমরা একটি এপিআই কি জেনারেট করে নিব। দেন কনজিউমার কি কপি করে কমার্স কনজিউমার কি এই ফিল্ডে দিব। কনজিউমার সিক্রেট কপি করে কনজিউমার সিক্রেটের ফিল্ডে দিব। আমরা অ্যাড সাইডে ক্লিক করলেই আমাদের একটি ওয়েবহুক ইউআরএল জেনারেট হয়ে যাবে। আমরা এই যে ওয়েবহুক জেনারেট হওয়া এই লিঙ্কে যদি ৩ বার ক্লিক করি তাহলে পুরোটা লিঙ্ক কপি হয়ে যাবে। এটা আমরা কপি করে কমার্সে এসে রেস্ট এপিআই এর ডান পাশে ওয়েবহুক এই অপশনে চলে আসবো। ওয়েবহুকে আসার পর এখানে অ্যাড ওয়েবহুকে ক্লিক করলে এরকম একটা ফর্ম ওপেন হবে। আমার প্রথমে নাম দিব ইকম ড্রাইভ অর্ডার, অথবা যে কোনো নাম দিলেই চলবে। স্ট্যাটাস দিব অ্যাক্টিভ। টপিক হবে, আমরা যেহেতু এটা অর্ডার ক্রিয়েটের জন্য নিচ্ছি, টপিক হবে অর্ডার ক্রিয়েটেড, অর্থাৎ এই অংশটি। ডেলিভারি ইউআরএল হবে আমরা যেই ইউআরএলটি মাত্র কপি করে আনলাম, ওয়েবহুক ইউআরএলটি কপি করে আমরা ডেলিভারি ইউআরএল এই ফিল্ডে পেস্ট করে দেব। সিক্রেটের ঘরে আমরা লিখব TEST টেস্ট। দেন আমরা সেভ ওয়েবহুক এই বাটনে ক্লিক করে দেব। আমাদের ওয়েবসাইটের সাথে ইকম ড্রাইভের ইন্টিগ্রেশন হয়ে গেল, এবং আমরা ফাইনালি প্লাগইন অপশনে এসে অ্যাড প্লাগইন এবং এখান থেকে আপলোড প্লাগইন, এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে ইকম ড্রাইভের যে প্লাগইনটি রয়েছে সেই প্লাগইনটি আমরা জিপ ফাইলটি আমরা আপলোড দিয়ে নেব একবার। আমার যেহেতু আগে থেকে ইনস্টল করা আছে সেজন্য আমি এটাকে একবার রিপ্লেস করে নিলাম। আপডেটেড ভার্সন, তাই আমি একবার রিপ্লেস করে নিলাম। দেন আমি ইকম ড্রাইভের এই প্লাগইনটি আমার ড্যাশবোর্ডে চলে আসবে। আমি এখানে ক্লিক করে ইকম ড্রাইভের প্লাগইনটি ওপেন করে নিব। তাহলে আমি এপিআই পেজে চলে আসব। এপিআই কি এবং কলব্যাক ইউআরএল। ইকম ড্রাইভে এসে কমার্স ইন্টিগ্রেশন এই পেজে আসলে কমার্স ইন্টিগ্রেশন পেজে এসে একদম সবার নিচে যদি আমি স্ক্রল করি, ইন্টিগ্রেশন ইউআরএল অ্যান্ড কিজ এই অপশন থেকে আমরা ইকম ড্রাইভ এপিআই কি রিকোয়ার্ড ফর প্লাগইন এই অপশনটি আমরা কপি করব। এপিআই কিতে এনে বসাবো। পুনরায় প্লাগইন কলব্যাক ইউআরএল এই অংশটি আমরা কপি করে প্লাগইন কলব্যাক ইউআরএল এনে পেস্ট করব। সেভ চেঞ্জেসে ক্লিক করব এবং সেটিংসে গিয়ে চেক ইনকমপ্লিট অর্ডার এটা ইয়েস করে দেব। চেক ডুপ্লিকেট অর্ডারস এটাকে ইয়েস ক্লিক করে নিচে এসে আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করব। তাহলে আমাদের ইকম ড্রাইভের সাথে আমাদের এডিশনাল সাইটটিও ইন্টিগ্রেট হয়ে যাবে।